যারা সারা রাত চ্যাটিং ফ্যাটিং করেন, হ্যাঁ, Yeah, boy. মানে আর কি বেশি রাত করেন না, আমিও করি। এটা স্বাভাবিক, গুনাহের কাজ তো মনে মনে না। Yeah, boy. তো অনেকদিন পরে একটু ভালো লাগতেছে, মানে অনেকদিন বাইরে ছিলাম তো এরকম পরিবেশ দেখতে পারি নাই। So, অনেক রেল লাইন হাঁটা ফজর নামাজের পর যারা এই বিষয়টা বুঝে তারাই বুঝতে পারবে, কারণ বিষয়টা একটা স্বাভাবিক বিষয়। সো গাইস, যারা ফজর নামাজ আদায় করিতেছে তারা এক হিসেবে ভাগ্যবান, কারণ এমন এক সময় যে সময় আল্লাহ দল ফেরেস্তা আসমানে চলে যায় আর একদল ফেরেস্তা আসমান থেকে জমিনে আসে। তো একদল ফেরেস্তারা আসছে, নতুন ফেরেস্তা, তারা আইসা যে যারা ফজর নামাজ পড়লো তাদেরকে দেখতেছে যে তারা দিনের শুরুতে আমলে শুরু হয়েছে। তো সেই হিসেবে আল্লাহ তাআলার কাছে এটা একদিন সুপারিশ হবে। আর ফজর নামাজের পর যে হাঁটাটা মানে ওয়াক অনেক মজাদার, বিশেষ করে যারা গ্রামে থাকে যেমন আমার মতো। অনেক ভালো লাগতেছে পরিবেশটা, না বলার মতো, অনেক নিস্তব্ধ। এটা যে একটা মুসলিম কান্ট্রি তা বোঝা যায় না, কারণ মুসলিম কান্ট্রি হইলে সকলে ফজর নামাজ আদায় করতো। আমরা তো সারা রাত ঘুম পাড়তেছি, অবশ্য সকলের জন্য এটা না, কারণ আমরা এখন রাতকে এমন একটা বিষয় বানাইছি যে রাত হয়ে গেছে দিনের মতো আর দিন হয়ে গেছে রাতের মতো। আমরা সারা রাত গুনাহে লিপ্ত থাকি, সারা রাত গুনাহ করি এবং কি সারা দিন পরে ঘুমাই। এক রাত ঘুম পাড়া আর 3 দিন ঘুম পাড়ার পর এক রাতে ঘুম পাড়ার সমান হবে। আর যারা সারা রাত চ্যাটিং ফ্যাটিং করেন, হ্যাঁ, তারা একটু মানে আর কি বেশি রাত করেন না, আমিও করি। এটা স্বাভাবিক, গুনাহের কাজ তো মনে মনে না। So, একটা আপনাদের পরিবেশ দেখায়। So, এই পরিবেশটা সবাই উপভোগ করতে পারবেন, যারা ফজর নামাজ আদায় করেছে তারা একমাত্র এই পরিবেশটা উপভোগ করতে পারবে। আর যে কথা বলতেছিলাম, সারা রাত আমরা, হ্যাঁ, আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতর থেকে উঠে গেছে, আল্লাহ তাআলার তাকওয়া। হ্যাঁ, সবাই একটু আল্লাহ ভীতি হয়, কারণ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য পাঠাইছেন, এই দুনিয়াবি কাজে লিপ্ত হওয়ার জন্য পাঠাই নাই। আল্লাহ তাআলা যা ধন সম্পদ দিতেছে আমাদের, এগুলোর হিসাবে একদিন নিবে। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কিয়ামতের দিন 4টা প্রশ্ন দেওয়া ছাড়া একটা কদম এগোতে পারবে না। 4টা প্রশ্ন করবে আল্লাহ তাআলা প্রত্যেক বান্দাকে। এক, তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো? 2, তোমাকে হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, তুমি কি করেছো? 3, তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম, হ্যাঁ, তুমি ধন সম্পদ কোন কাজে ব্যয় করেছো? আল্লাহর রাস্তায় ব্যয় না করে। 4, তোমাকে উত্তম এলেম দান করেছিলাম, তুমি এই এলেম কোন কাজে ব্যবহার করেছো? এই 4টা প্রশ্নের উত্তর যারা সঠিকভাবে দিতে পারবে তারা একমাত্র সফলকাম। আর যারা এই 4 প্রশ্নের উত্তর জবাব দিতে পারবে না, তারা এক পা এক কদম আগাতে পারবে না। আল্লাহ পাকের ইজ্জতের এহসান ও মেহেরবান, যিনি আমাদেরকে আজকের এই দিনের আলোকে দেখার তৌফিক দিয়েছেন, তাই মেহেরবান করে তার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, যে ব্যক্তি দিনটা শুরু করলো ফজরের নামাজ দিয়ে, সে যেন আল্লাহ পাক নিজেকে দিয়ে শুরু করলো, কারণ দিনের শুরু যখন আল্লাহর কাজ, আল্লাহর ইবাদত দিয়ে শুরু হয়, তখন আল্লাহ পাক তার উপর খুশি হয়ে যান। আর অর্ধমিত ঘুম থেকে ফারেক হয়ে আরামের ঘুমকে হারাম করে ফজরের নামাজের উদ্দেশ্যে উত্তম রূপে ওযু করিয়া মসজিদের দিকে রওনা হইল, সে যেন ইহরাম বেঁধে হজের দিকে রওনা হইল। আরো বলতেছেন, নামাজি ব্যক্তি যতক্ষণ মসজিদে এসে নামাজের উদ্দেশ্যে বসে থাকবে ততক্ষণ সে নামাজের সওয়াব পাইতে থাকে,
আবার বলতেছেন যে ব্যক্তি দাঁড়ায় নামাজ আদায় করে প্রত্যেক তেলাওয়াতের প্রত্যেক হরফে 100 করে নেকি তার আমলনামায় যোগ করা হয়। অনেক ফজিলত, অনেক। তো আজকে ফজর নামাজের পর মাঠে যখন হাঁটতে বের হয়েছি তখন একটা দৃশ্য দেখতে পাইলাম, আর এই দৃশ্যটাকে আপনাদের দেখাইতে মন চাইতেছে। একটু দৃশ্য দেখুন। বৃষ্টি হইতেছে, ফজর নামাজের পর পর বৃষ্টি হইতেছে। আজকের মতো এই পর্যন্তই। এমন আরো ভ্রমণের গল্প নিয়ে আবার ফিরবো। ততদিন পর্যন্ত নিজের প্রতি একটু সময় দিন আর পৃথিবীকে নতুন চোখে দেখুন।